আসসালামু আলাইকুম। গরমে খুবই পুষ্টিকর আর একটা সুস্বাদু তরকারি রান্না করতেছি। সাজনা দিয়ে আলু টমেটো। টমেটোটা একটু বেশি করে দেব। জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এভাবে এক এক করে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ, আজকে গুঁড়া মরিচ দেবো না, আজকে ঘরে তৈরি করা যে মরিচ, শুকনা মরিচ ওটা দেব। শুকিয়ে রাখছিলাম, ওটাকে গুঁড়া করে রেখেছি, ওটাই দিয়ে দেব। এই 1.5 চামচের মতো দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। আর এখানে বেশি মশলা দিলে কিন্তু একদম মজা লাগবে না, হালকা পাতলা মশলা দিতে হবে, যেহেতু গরমের তরকারি। তাই টমেটো আর আলু কেটে রেখেছি, আলুগুলো একটু বড় বড় করে রেখেছি, পরে কষাতে কষাতে যখন গলে যাবে তখন একটু আদা ভাঙ্গা করে নেব। আর আদা ভাঙ্গা করে নেওয়া এই তরকারিটা খেতে কিন্তু বেশ খুবই মজা লাগে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিন্তু এই গরমে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা আর খুবই মুখের স্বাদ নিয়ে আসে। যাদের তরকারি খেতে ইচ্ছা করতেছে না, দেখা যায় যে এই তরকারিটা এইভাবে রান্না করে খেলে এক প্লেট ভাত একদম খাওয়া হয়ে যাবে। একটু ধনিয়া গুঁড়া দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিলাম, ব্যাস। আর কোনো মশলা দিব না। খুব ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলেই তরকারিটা অনেকটা অর্ধেক হয়ে যাবে। তো ছোট একটা ভিডিও দিলাম। এই গরমের মধ্যে এই সাজনা আলুর যে তরকারি, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে রান্না করে খেতে পারেন মাছ ছাড়া। খালি যে তরকারি, এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা প্রতিদিন খেলেও কিন্তু এটা রুচি উঠবে না। আর এই সাজনাগুলো আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম, সেই সাজনা দিয়েই রান্না করতেছি। সাজনা ডিপে কেটে রেখে দিলেও কিন্তু দেখবেন ফ্রোজেন করে রাখলেও অনেক দিন ভালো থাকে। ভালো জিনিসগুলো কিছু রেখে দিতে হয়, তাহলে অন্য সময় খেতে কিন্তু ভালোই লাগে। এই যে আমি ডিপে রাখার সাজনাটা দিয়ে দিলাম, সরাসরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে। আর সাজনাটা পরে দিতে হবে এই কারণে, সাজনা কিন্তু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য আলু আর টমেটোটা কষানোর পরেই আমি সাজনাটা দিয়ে দিলাম। এখানে একটু পানি পানি ঝোল আছে, এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। তারপরে ঢেকে দেব। তো আজকে আরও একটা ভিডিও দিলাম, আশা করছি আপনাদের উপকারে আসবে। অনেকেই অনেকভাবে খায়, এভাবে হালকা পাতলা মশলা দিয়ে একটু ঝোল করে একটু মাখা মাখা আদা ভাঙ্গা আলু রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমাদের রংপুরে এই সাজনা আলুর তরকারিটা ছোট আলু দিয়েও খুব ভাঙ্গা ভাঙ্গা করেও রান্না করে, বড় আলু দিয়েও রান্না করে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এই যে আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছিলাম আমার, আর এই জন্য ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে। আর এখানে ধনিয়া পাতাটা দিতেছি, ধনিয়া পাতাটা একদম শুকায় গেছে, মেথির পাতার মতো হয়ে গেছে। এত গরম যে ধনিয়া পাতাও শুকায় গেছে। এভাবে ভালোই হলো, এভাবে করে যদি বয়ম ভরে রাখা যায়, তাই না? আল্লাহ হাফেজ। খুব খুব ভালো থাকবেন। আর দেখেন তরকারিটা কত লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।